বাড়াবাড়ি হচ্ছে এখানে। আজকে যে আমরা এসেছি জুই ফিলিংস স্টেশনে, জুই ফিলিংস স্টেশন, এই জুই ফিলিংস স্টেশনের যে কি হচ্ছে মামা, তেল নিয়ে বাড়াবাড়ি হচ্ছে এখানে। লাইন ছাড়া বেলাইন ছাড়া তেল নিচ্ছে, তেলের কোনো শৃঙ্খলা নাই, বিশৃঙ্খলা চলতেছে এখানে। সারা বাংলাদেশে কি অবস্থা? সারা বাংলাদেশেই তো তেলের সংকট, কিন্তু সরকারি দলের লোক বলতেছে তেল আছে, কিন্তু যে জ্বালানি কার্ড সরকার দিয়েছে সেই জ্বালানি কার্ড মোতাবেক যদি তেল দেয় তাহলে এই দেশে সংকট থাকতে পারে না। একই লোক তেল নাই, এখানে নাই ওখানে নাই বিক্রি করে, এখানে নাই ওখানে নাই বিক্রি করে। আর যারা সাধারণ, যারা মনে করেন যে আপনার স্ট্যান্ডার্ড লোক, তারা তেল নিতে পারে না। এখন কার্ডের মাধ্যমে, অতি শীঘ্রই কার্ডের মাধ্যমে তেল দিয়ে বাকি সবার তেল দেওয়া বন্ধ করা হোক। দেখতে পাচ্ছেন যে আমাদের সারেরা রয়েছেন, তারা কি সুষ্ঠুভাবে তেল দিতে পারছেন কিনা। ভাই, কি সুষ্ঠুভাবে তেল দেওয়া হচ্ছে? সুস্থভাবে তো একটু এলোমেলো হয়ে যাচ্ছে। লাইনে ছিলেন 3 দিন থেকে আছে, 3 দিন থেকে। 3 দিন থেকে জি, 3 দিন থেকে থাকার পরও 7 দিন পর আজকে পাইলাম। ভাই দাঁড়ান 1 মিনিট, তো আপনার বাসা তো এখানে মহলবাড়িতেই। মহলবাড়িতে কষ্ট যে মহলবাড়ি পাম হয়, মহলবাড়ির লোক 7 দিন পর তেল পায়। কি আপনি কি ফুয়েল কার্ড দুর্নীতি, অনেক দুর্নীতি। আপনি ফুয়েল কার্ড করেননি? ফুয়েল কার্ড ভাই, ফুয়েল কার্ড তো 5 তারিখের পর পাচ্ছেন। প্রশাসন থাকার পরেও কেন অনিয়ম হচ্ছে আমরা জানবো। পাওয়া যাচ্ছে না, সব এলোপাতারি। জি, আমরা এক ভাইয়ের কাছ থেকে শুনবো উনি তেল পাচ্ছেন কিনা, এবং সুন্দরভাবে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা ঠিকমতো কি তাদের ব্যবহারগুলো তথা সবাই ঠিকমতো কি তারা তাদের ডিউটি পালন করছেন কিনা, কি বলবেন? 3 দিন থেকে আছি, আজ সন্ধ্যা 7টা থেকে আছি, এখন পর্যন্ত সিরিয়াল পাই নাই। কোথা থেকে আসছেন? আমি তো মাস্টার পরে। জি, আলহামদুলিল্লাহ। কত ঘন্টা পর তেল পেলেন? ধরেন যে 2 ঘন্টা পর তেল পাইছি। এত তাড়াতাড়ি কেউ 3 দিন থেকে পায়নি, এটার কারণ কি? না, কালকে রাত্রে সিরিয়াল ধরছিলাম আমরা। কালকে রাত্রে আবার বাসায় গেছিলেন। তো হুজুর, আমরা জানি যে 1000 লাইনের মধ্যে আপনি সাকসেস। আমি 4 দিন ধরে সিরিয়ালে ছিলাম, অবশেষে আজকে তেল পাইছি। আমার গাড়িটা 2 দিন আগে রেখে গেছিলাম, আমি এখনো পর্যন্ত তেল পাই নাই। দেখা যাক কতটুকু তেল পাবো। তবে এখন যেটা দেখে মনে হচ্ছে তারা স্বচ্ছতার ভিত্তিতে তেল দিচ্ছে। আর আমি মনে করি যে প্রশাসনের আর একটু যদি সুনজর থাকে, এবং আমরা যারা সাধারণ ব্যক্তি আছি তারা যদি এখন একটু খালি আমরা সচেতন হই যে আমরা তেলটা বাসায় রিজার্ভ না রেখে যেটুক লাগবে সেটুক খরচ করে আবার যদি তেল নেই, তাহলে এরকম যে সংকটগুলি আছে এটা কেটে যাবে, এবং পাশাপাশি আমাদের তেলের সংকট দ্রুতই কেটে যাবে। আর আরেকটি ব্যাপার হচ্ছে যে মানুষ আসলে একটু মানে বেশি ভয় পেয়ে গেছে যে অদূর ভবিষ্যতে তেল পাবো কিনা। সে জায়গা থেকে এই হুড়াহুড়ি, মারামারি, কারাকারি, কে নেবে আগে কে পরে নেবে। তো কাজে আমি চাই আমরা যে সাধারণ ব্যক্তি আছি তারা যেন সুষ্ঠুভাবে আমরা তেল কালেকশন করতে পারি, এবং পাম্প যে মালিকেরা আছে তারাও যেন আমাদেরকে সুন্দর করে তেল দেয়, এবং তেলের যে সরবরাহ আরেকটু যদি বাড়ে, যেমন 2000-এর জায়গায় যদি 4000 বা 4000-এর জায়গায় যদি 6000 হয়, তাহলে তেলের সংকট দ্রুতই কেটে উঠবে। আর আমিও আশাবাদী বাংলাদেশ ভালো কাটতেছে, ভালো কাটুক এবং তেলের সংকট কেটে যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বন্ধুরা, আমি দেখাচ্ছি 1000 গাড়ির লাইন, এবং দেখাচ্ছি প্রশাসন কিভাবে তাদের ডিউটি পালন করছে। চলুন। ওয়ালাইকুম, খুদে কন্টেন্ট আব্দুল সবুর বলছি আপনাদেরকে যে রানী সিংহের ফিলিংস স্টেশন, এই স্টেশনে প্রায় 2 থেকে 2500 গাড়ির যে আনসেরিয়াল, কোনো সিরিয়াল নেই। সবাই কিন্তু এত রোদ্রের মধ্যে, প্রখর রোদ্রের মধ্যে সবাই আছেন যে আমি আজকে তেল পেতে পারি। এই পরিস্থিতি কখন যে কাটিয়ে উঠবে